দিল্লিতে ২৬ বছর পর ক্ষমতায় ফিরছে বিজেপি, আর সেই জয়কে হাতিয়ার করে বাংলায় তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করার ডাক দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলে এক জনসংযোগ কর্মসূচি থেকে তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে এই সরকারের চেয়ে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বেশি দেবে, আবাস যোজনায় টাকা বেশি দেবে। দিল্লিতে ২৬ বছর পর সরকার পরিবর্তন হলে এখানেও সম্ভব বলে তিনি মন্তব্য করেন। ফের হিন্দুদের একজোট হওয়ার বার্তা দেন তিনি। এদিন মহিষাদল বিধানসভার হলদিয়া ব্লকের দেউলপোতা অঞ্চলে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সেখানে তিনি বলেন, দিল্লি আমাদের হয়েছে, ২৬-এ বাংলার পালা, মাঝে বিহারও রয়েছে। এবছরের নভেম্বরে বিহারে ভোট, সেখানে আমরাই জিতব। তারপরেই ২০২৬ সালের মার্চ এপ্রিলে বাংলায় ভোট। বাংলায় ক্ষমতায় এলে বিজেপি কী পদক্ষেপ করবে সে কথাও জানিয়ে দিলেন শুভেন্দু। তিনি বলেন, বিধবা ও বার্ধক্য ভাতা ৩,০০০ টাকা করে দেওয়া হবে, এখন তৃণমূল সরকার ১,০০০ টাকা করে দেয়। আবাস যোজনায় টাকা বাড়ানোর কথাও ঘোষণা করেন তিনি। বলেন, আবাস যোজনায় এখন ১,২০,০০০ টাকা দেয় তৃণমূল সরকার, কিন্তু ওই টাকায় কি হয়? আমরা ক্ষমতায় এলে ৩ লক্ষ টাকা করে দেব। দিল্লিতে বিজেপির জয় নিয়ে তিনি বলেন, দিল্লিতে এই হার শুধু আপের হার নয়, এই হার তৃণমূলেরও হার, কারণ নির্বাচনের আগে আপকে সমর্থন করেছিল তৃণমূল। একই সঙ্গে তিনি বলেন, মহারাষ্ট্রের নির্বাচনের সময় থেকে যে সনাতনী হিন্দুরা ভোট দিতেন না, তারা ভোট দিচ্ছেন, সেজন্য বিজেপির জয় নিশ্চিত হয়েছে। দিল্লিতে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন শুভেন্দু। এই নিয়ে তিনি বলেন, বাঙালিদের একত্রিত করার দায়িত্ব ছেড়ে দিয়েছিল দল, সেই দায়িত্ব পালন করেছেন। বাঙালিরা একজোট হয়ে ভোট দিয়েছেন বলে তিনি মন্তব্য করেন। আমরা একসাথে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছি, বিজেপির পাশে দাঁড়িয়েছি। আমাদের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বাংলার এক ঝাঁক বিধায়ক, বিধায়িকা, সাধারণ কর্মী, তারা পশ্চিমবঙ্গ থেকে এখানে এসে যেমন পড়েছিল, আবার দিল্লিতে বসবাসকারী বাঙালি তারাও মাঠে ময়দানে নেমে তারা কাজ করেছে এবং প্রচুর পরিশ্রম করেছে, এবং তাদেরকে সেই জন্য আমি সাধুবাদ জানাই। এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা। লক্ষ্য বাংলা, ২৬-এ শুধু বাংলার বাঙালি নয়, বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও ২৬-এ ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য, এবং বাংলা জয় করবো আমরা। শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি, শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে আমরা গেরুয়া পতাকা, বিজেপির গেরুয়া পতাকা তুলব। দাদা, একটা অন্য কোশ্চেন রয়েছে দাদা, কংগ্রেস বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কংগ্রেস অনেক ভোট কেটেছে, ট্রায়াঙ্গুলার ফাইট হয়েছে, কংগ্রেসের যে ভোট সেটাই জয়ের মার্জিন হয়েছে বিজেপির জন্য, এটা কিভাবে দেখছেন? দেখুন, রাজনীতিতে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো করবে, তারা ভোটে লড়বে, এটাই তো স্বাভাবিক। রাজনীতিতে তো কোনো, আমাদের তো দেশে বাইপোলার পলিটিক্স নেই যে দুটো পক্ষ ভোটে লড়বে। এবং প্র্যাকটিক্যালি আমাদের রাজ্যেও যে তৃণমূল কংগ্রেস জিতছে, আপনারা দেখুন সিপিএম যে পার্সেন্টেজ ভোট পাচ্ছে, বা সিপিএম আর কংগ্রেস একসাথে যে ভোট পাচ্ছে, বহু জায়গায় বিজেপি যে মার্জিনে পরাজিত হয়েছে তার থেকে অনেক বেশি ভোট সিপিএম পাচ্ছে। তো সেই ভোটটা যদি, তারা তো অ্যান্টি মমতা ভোট, তারা মমতা ব্যানার্জিকে তো পছন্দ করে না, কিন্তু তারা সিপিএম আর কংগ্রেসকে ভোট দিয়ে দিচ্ছে। কিন্তু তারা যদি বিজেপিকে ভোট দিত তাহলে তো বিজেপি সরকার হয়ে যেত। এটাই হচ্ছে রাজনীতি, এটা নতুন কিছু নয়। তো স্বাভাবিকভাবেই বাংলার মানুষ আগামী দিনে বিজেপির সাথে। ইন্ডিয়া জোট এক ছিল না, অন্যদিকে আপনার একটা এনডিএ লড়েছিলেন, দুটো সিট, একটা চিরাগকে দেওয়া হয়েছিল, একটা নীতিশের পার্টিকে দেওয়া হয়েছিল। তো এটাও কি কোথাও মেসেজ গেল কি ইন্ডিয়া জোট ডিভাইডেড আছে? আজকে উমর আব্দুল্লাহ মুখ্যমন্ত্রী সেখানে টুইট করছেন কি আপস মে লড়োগে তো এই ফল হোগা, লড়ো আর হারো। দেখুন, ইন্ডিয়া জোট এমন একটা জোট যাদের আইডিওলজি কোনো মিল নেই, কোনো নীতির মিল নেই, কোনো আদর্শের মিল নেই, কোনো কমন মিনিমাম প্রোগ্রাম নেই। একটাই কমন মিনিমাম প্রোগ্রাম, মোদীকে প্রধানমন্ত্রীকে হাঁটাতে হবে। নেগেটিভ ফিলোসফি দিয়ে বা নেগেটিভ থট দিয়ে এত বড় রাষ্ট্রে আপনি রাজত্ব করতে পারেন না, সম্ভব, এটা ইম্পসিবল। সেই জন্য জনগণ বারবার প্রত্যাখ্যান করছে। আপনি ভাবুন না, এটা সম্ভব করুন না। বাল ঠাকরের দল আর মমতা ব্যানার্জি একসাথে, যে মমতা ব্যানার্জি বলে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, আর বাল ঠাকরে সাহেব সদ্য উনি আমাদের, তিনি বলতেন যে হ্যাঁ, আগার কেউ যদি আগার রেসপন্সিবিলিটি নিতে রাজি না হয়, শিবসেনা রাজি আছে রেসপন্সিবিলিটি নিতে বাবরি মসজিদ ডিমোলিশন। আলা সাহেব ঠাকরে বলা বচন, আমরা নিজের কথা বলছি না। তো এই দুটো দল কিভাবে একসাথে আসতে পারে? তো এটা জোট নয়, এটা একটা ঘোট, আর ঘোট যখন পাকে তখন নৌকা ডুবি হয়। সুকান্ত দা, অরবিন্দ কেজরিওয়াল যখন পার্টি করেছিলেন, এসেছিলেন, তিনি দুর্নীতিমুক্ত রাজনীতি করবেন এরকম একটা প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। এখন আপনি কি ভবিষ্যৎ দেখছেন আম আদমি পার্টির? আম আদমি পার্টি ভেঙে যাবে, এবং পাঞ্জাবেও আমার মনে হয় না আম আদমি পার্টি আর থাকবে। আম আদমি পার্টির বুদবুদের মতো উত্থান হয়েছিল, আস্তে আস্তে এবার সমাপ্ত হয়ে যাবে। দেখুন, দুর্নীতি করবো না, সততার কথা মুখে বলা এক বিষয়, নিজের জীবনে করে দেখানো এক বিষয়। এটা অত সহজ বিষয় নয়। সেই জন্য অরবিন্দ কেজরিওয়াল সাহেব মনে আছে, তখন আমরা টিভিতে দেখতাম, উনি বলতেন ওয়াগনারে চড়েন। ওনার ওয়াগনার পরিবর্তন হয়ে গেছে, সুকান্ত মজুমদারের বাড়ির লোকজন এখন ওয়াগনারে স্কুলে যায়। এটা হচ্ছে পার্থক্য, বলা আর করার মধ্যে পার্থক্য। আপনারা যে এলাকাগুলোতে প্রচার করেছিলেন, সেই প্রত্যেকটা বাঙালি এলাকাতে আপনারা জিতেছেন। দিল্লি থেকে কি শিক্ষা আপনারা পেলেন যেটা আগামী দিনে বাংলায় আপনারা প্রয়োগ করবেন? দেখুন, দিল্লির বাঙালি বিজেপির সাথেই ছিল, কিন্তু একটু যাকে হিন্দিতে বলে বিখরা হুয়া ছিল, অর্থাৎ বিচ্ছিন্নভাবে ছিল, ডিসপার্স ছিল। সেই বাঙালিদেরকে একত্রিত করা, সেই দায়িত্ব আমাদের বাঙালি প্রকোষ্ঠ নিয়েছিল। দিল্লির প্রদেশ অধ্যক্ষ, প্রদেশ সভাপতি বীরেন্দ্র সচদেবাকে তার দূরদর্শিতার জন্য
ধন্যবাদ জানাবো। আমি একবারই বলেছিলাম বাঙালি প্রকোষ্ঠ খুলতে হবে, কিন্তু তিনি তাতেই বলেছিলেন, তখনও বলেছিলেন আমাকে, হ্যাঁ আমরা বাঙালি প্রকোষ্ঠ খুলবো। এবং প্রায় 6 মাস আগে বাঙালি প্রকোষ্ঠ খোলার কাজ হয়। এবং এই বাঙালি প্রকোষ্ঠের মাধ্যমে, বাঙালি ইউনিটের মাধ্যমে বিচ্ছিন্ন বাঙালিদের আমরা এক করতে